হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম আপনাদের মাঝে। আজকে ঈদের তৃতীয় দিন, সবাইকে আবার জানাচ্ছি ঈদ মোবারক। এখন বাজে সকাল 7টা। অ্যাকচুয়ালি গ্রামে আসলে সকাল সকাল ঘুমতে উঠি, বিকজ গ্রামে পাখির ডাকে ঘুম অলরেডি এমনি ভেঙে যায়। তো এখন আমি নাস্তা করবো। আজকে আমাদের নাস্তার আইটেম হচ্ছে নেহারি দিয়ে রুটি। নেহারিটা আমার বড় ভাই রান্না করছে, আমার বড় হাতে ভাইয়ের নেহারি মাশাআল্লাহ অনেক মজা হয়। তারপর রেস্ট নিয়ে যাব আজকে পুকুরে মাছ ধরতে। মানে আজকে সারাদিন যা করবো না করবো সবগুলো শেয়ার করবো আপনাদের সাথে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং ভালো থাকবেন। আর একটা কথা বলে দিই, ঈদের আমেজ শেষ হতেই আমার কাজিনের বিয়ে। মানে ঈদ আনন্দ শেষ হওয়ার পরে আমার কাজিনের বিয়ে শুরু হবে বৃহস্পতিবার থেকে। ঈদের 3 দিনের পর 4 দিন শুরু হবে। তো আশা করি আপনার সেইগুলো ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো। আপনার সবগুলো ভিডিও আপনারা দেখতে পাবেন এবং এনজয় করতে পারবেন। সকালে নেহারি রান্না করার জন্য আগের দিন রাত্রে আমার বড় ভাইয়া নেহারিগুলোতে মশলা দিচ্ছে। আলহামদুলিল্লাহ, নেহারি রান্না কমপ্লিট। এখন সকাল 7টা বাজে। আমরা এখন নেহারি দিয়ে নাস্তা খাবো। সকাল সকাল বৃষ্টি দেখতে পাচ্ছেন। এই বৃষ্টির মধ্যে আমরা নেহারি দিয়ে রুটি খাচ্ছি। নাস্তা খাওয়ার পর ঘন্টাখানিক পর চলে আসলাম পুকুরে মাছ ধরতে। আমার আরেক বড় ভাই পুকুরে মাছ ধরতেছে জাল দিয়ে, দেখতে পাচ্ছেন। না চললে কিন্তু বেশ যেতেই শেষ। আমার ফাটাইবে শুনো মুসুই তো দেখো নাকি অনেকক্ষণ চেষ্টা করার পর জালে কোনো মাছ ধরতে পারতেছি না, বিকজ বৃষ্টির কারণে সব মাছ পানির নিচে আছে, উপর উঠতেছে না, যার জন্য অনেক কষ্ট হইতেছে। কিছু মাছ ধরতে পারছি ছোট ছোট, বাট এই মাছগুলো খাওয়ার মতো না, তাই মাছগুলো আবার পানিতে ছেড়ে দিলাম। মাছটা ভিডিও কর, মাছটা ভিডিও কর। এটা দেখতে পুরি মাছ ইয়া কারফু কারফু বাচ্চা। এই যারা ইয়া রান্না বালতি রান্না স্যার মশলা ছোট তার বালতি রান্না বালতি গো এদিকে ছেড়ে দিবা। এই সাপের বাচ্চা উঠছে, মাটিতে লাগাই দিব। আমার বড় বড় মাছ নাই ফিরালাম বাসটা লাগে তো মাত্র পুকুর থেকে আসলাম মাছ ধরে। জাল দিয়ে মাছ ধরার চেষ্টা করছি, সবসময় বড়শি দিয়ে মাছ ধরি, এবার ভাবলাম যে জাল দিয়ে ধরি। বাট এই 4 দিনে টানা বৃষ্টির কারণে পুকুরে পানি অনেক বেড়ে গেছে, তাই মাছ ধরা সম্ভব হচ্ছে না। তাই বিকালে ট্রাই করব বড়শি দিয়ে মাছ ধরার। আমি এখন যাচ্ছি আমাদের বাগান বাড়িতে, চলুন তাহলে। এখন আমি যাচ্ছি আমাদের বাগান বাড়িতে।
আমার হাতে ডান পাশে ছোট্ট খামার আছে, হাঁস মুরগি। ছোট বাচ্চা না জি হাঁস মুরগি ইয়ে করতে পারবো। কবুতর আছে, টার্কি হাঁস আছে, মুরগি আছে। এর ভিতরে মুরগি, পানি পাওয়ার অসুবিধা নেই। রূপারিয়াম। দেখতে সুন্দর লাগে কিন্তু আর এই বাসা দেয় টক লাগে। মানে ওই যে তোমার বাবু বাচ্চা হয়েছে অনেক রকমের আম গাছ আছে। আমের গাছ থেকে আমার বাগান বাড়িতে সব ফুলের গাছ বেশি। আমার আম্মু গাছ লাগানো অনেক পছন্দ করে, ফুল গাছ। অনেক রকমের ফুল গাছ আছে এখানে, অনেক রকমের ফুল গাছ। এইগুলো হচ্ছে হাঁস। এখন যখন পুকুর পানিতে ছিল, বুঝলি? জাম্বুরা গাছও আছে এখানে। এই বড় বড় জাম্বুরা গাছ। জাম্বুরা গুলো অনেক বড় হয়েছে, একটু পরে পারবো জাম্বুরা গুলো। এখন আগের মতো যত্ন নেওয়া হয় না, বিকজ আমার এক ভাই ছিল, বাচ্চু ভাই, উনি তো মারা গেছে। উনি দেখাশোনা করতো আর কি। উনি মারা যাওয়ার পর একটু গাছের দেখাশোনা একটু কম হয়। অনেক জাতের লেবু গাছ আছে এখানে। এই যে লেবু পাড়তেছে। অনেকগুলো আম ধরছে। যা আম আছে সব ঢাকা যাওয়ার আগে পেরে নিয়ে যাবো। এখানে আম গাছ থাকলে এখানে চুরি হয়ে যায়। সিসি ক্যামেরা থাকার পরও অনেক বাচ্চারা আছে এখান থেকে আম চুরি করে নিয়ে যায়। তাই আম যা ধরছে সবগুলো পেরে নিয়ে যাবো। জাম্বুরা গাছে 4-5টা জাম্বুরা ধরছে। এর মধ্যে একটা বড়, আমি একটা জাম্বুরা পারছি আপাতত। একটা খেয়ে দেখবো মিষ্টি কিনে, তারপর বাকিগুলো পারবো। পুরা গাছ বৃষ্টির দিকে শেলা পড়ে গেছে, উঠলে পড়ে যাবো। বাস দিয়ে আম পড়তেছে। দেখতে পাচ্ছেন ছোট্ট একটা গাছের মধ্যে 8টা আম ধরছে। কত বড় বড় আম দেখেন। কিন্তু আমগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। প্যাকেট করে রাখছিলাম তো, পিঁপড়া ধরে নষ্ট হয়ে গেছে। প্যাকেট করার উদ্দেশ্য হচ্ছে ভালো জিনিস না খায় এই জন্য, কিন্তু উল্টা পিঁপড়া ধরে নষ্ট হয়ে গেছে। এগুলো সব কালকে পেরে নিব। 8টা। আমাদের বাগান বাড়িতে ফুল ফল যা আছে সব আপনাদের দেখালাম। এখন চলে যাচ্ছি বাসায়, গোসল করবো, ফ্রেশ হয়ে
নামাজ পড়তে যাবো। আর আমার হাতে এখন জাম্বুর আছে একটা, মাত্র একটু আগে পারলাম। এটা এখন বাসায় যে ভর্তা বানিয়ে খাবো। দুপুরে এসে লেবু, জাম্বুরা, কিছু আম পেড়ে নিয়ে গেছিলাম। বিকালে আবার আসছি আমি, আমার বড় ভাই, ভাবি। এসে যে আমগুলো নষ্ট হয়ে গেছে এই আমগুলো পাড়তে আসছি। এগুলো প্যাকেটটা না খুলে সব নষ্ট হয়ে গেছে। হ্যাঁ দুটা কি খুলে দাও, যদি ঠুঙ্গা খুলো। কি সুন্দর সুন্দর আম সব পোকা ধরে ফেলছে। প্যাকেট করা ছিল, পিঠা ধরে পোকা ধরে ফেলছে। কিনে দাও। কি সুন্দর সুন্দর আমগুলো সব পেরে নিতেছে, কাঁচা নষ্ট হয়ে যাচ্ছে। কালার নাই, এটা ফাঁকা ফাঁকা কালার আছে, আমরা বাসাটা দেখতে পাচ্ছেন আমি এখন পুকুরের সামনে আছি। এখন বাজে বিকাল 5টা। মাছ ধরতে আসছিলাম, বাট বৃষ্টির জন্য মাছ ধরতে পারতেছি না। কারণ বৃষ্টির জন্য মাছ পানির উপরে আসে না, পানির নিচেই থাকে। তাই আজকে আর মাছ ধরা সম্ভব না। দেখতে পাচ্ছেন বক অনেকক্ষণ তো চেষ্টা করতেছে মাছ ধরার। এ দেখেন কিভাবে মাছ ধরেছেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিস্টার রিমন খান। সো গাইস, আবার চলে আসলাম আপনার মাঝে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করি আমার কুরবানি ঈদ ব্লগটা আপনার ভালো লাগছে। তো এখন আমি আজকে যাচ্ছি আমার বাংলো বাড়িতে এন্ড বাগান বাড়িতে। আমাদের দারোয়ান বললো অনেক ফুল ধরছে, আর অনেক রকমের আম গাছ আছে, অনেক রকম বড় বড় আম ধরছে। তো আপনাদের আমি সেটা শেয়ার করবো। আর ইনশাল্লাহ কালকে আবার পুকুরে মাছ ধরবো আমরা, সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। চলুন আজকে আমাদের বাগানের আম গাছগুলো, আপনাদের আমগুলো, বড় বড় আমগুলো দেখাচ্ছি। চলুন। প্রথমে ঢুকতে অনেক রকমের দেখতে পাচ্ছেন এখানে ইয়ে আছে। এই দেখতে পাচ্ছেন ঢুকার সময় একটা ডালিম, এসে ডালিম গাছ ছোট হয়েছে, বাট ইনশাল্লাহ বড় হয়ে যাবে। এই হচ্ছে পেয়ারা গাছ, ছোট ছোট পেয়ারা হচ্ছে, অনেকরকম পেয়ারা গাছ আছে এখানে। আরেকটা আছে, এটা হচ্ছে কমলা গাছ। এই যে কমলা গাছ, এই যে কমলা গাছ ছোট হয়নি, ইনশাল্লাহ হয়ে যাবে। কাঁচা কমলা যেটা, এইটা। চলুন আমি আপনাকে আমগুলো দেখাবো। কেটে দেবো। এতে ভাই চলুন ভিতরে যাই। ভিতরে গেলে আপনার আম গাছগুলো দেখাই। আরেকটা গাছ আছে, সেটা আপনাদের দেখাবে। এখন আসেন। এটা হচ্ছে আপেল গাছ, এটা হচ্ছে আপেল গাছ। এখন আপেলের সিজন না, তাই আপেল এখন ধরেনি, বাট এটা আপেল গাছ। চলুন ভিতরের দিকে যাই। অনেক রকমের আম গাছ আছে এখানে। এই আম গাছ, আম বেঁধে রাখছে পোকা যেন না খায়। এই যে বড় বড় আম দেখতে পাচ্ছেন, কিছু আম পেকে গেছে মোটামুটি, তাই জন্য বেঁধে রাখছে যে আমগুলো পোকা না খায়, বাদুড় না খায়। এ দেখেন কত বড় আম। এই অনেক রকমের আম গাছ আছে এখানে, অনেক রকমের আম গাছ আছে।
এখানে অনেক রকমের আম গাছ আছে, দেখতে পাচ্ছি আম গাছে আম বেঁধে রাখছে যদি কোনো পোকা বাদুর না খায়। গত বছর তো আমি যখন আসছি তখন গাছ পাকে আম খাইছিলাম। এই দেখেন কত বড় আম। দেখতে পাচ্ছেন কত বড় আম, দেখছেন আমার হাতের থেকে বড়। এই খুলে বসে কত আমার হাত থেকে বড়। এটা ধরে যে তো এই আরো 4টা একসাথে আছে, 4টা একসাথে। এই দেখছেন 4টা, মাশাআল্লাহ কি দেখছেন কি বড় বড় আম। এটা ভিডিও করতে যে হাত থেকে ছিঁড়ে গেছে। এটা আমরা ভর্তা বানাই খাবো। এটা নাকি অনেক মিষ্টি, মধু মিষ্টি হয়। না পানি ঢুকবো না এই ব্যাগে। ভিউজ দেখেন কত বড় আম। এই যে আরেকটা, এটা হচ্ছে তোমার মানুষের যখন ডুগা হেড করে, লাউ হেড করে, দেখ শুনি তোমার টিকার কালি কি লেগে দিয়ে কইতে নি নজর যেন না লাগে। কালো গরুর বানের মধ্যে নজর লাগে না, কিন্তু লাল গরুর বানের মধ্যে নজর লেগে লাগা। মানে কালোটা চোখের যে খারাপ জিনিসটা আছে এটা শোষণ করে। সূর্য ডিবাম ওটা হচ্ছে মেরুন কালার। আমরা সে সপ্তাহে আমরা আমি এখন একটা আম পারবো। দেখতে পাচ্ছেন গাছে পিওর আম পেকে গেছে। এখন আমরা কিছু আম খাবো আর কি। আমার ভাবি আমাদের আম কেটে দিচ্ছে। দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ, দেখেন কাঁঠাল গাছ কত বড়, আর কাঁঠাল দেখেন কোথা থেকে ধরে শুরু করছে। কত কাঁঠাল গাছ। চলুন আপনাদের এখন ছাদে নিয়ে যে ছাদ থেকে পুরা কাঁঠাল গাছ দেখাইতেছি। এই গাছে অনেক কাঁঠাল ধরছে, কাঁঠাল গাছ। টানা 4 দিন বৃষ্টির জন্য ছাদ পরে ভিজে গেছে, শেওলা পড়ে গেছে। দেখতে পাচ্ছেন আমি আপনাদের কাঁঠাল দেখে থেকে পিছলে খেয়ে পড়ে গেলাম। ছাদ থেকে কাঁঠাল দেখে দেখে পিছলে খেয়ে পড়ে গেলাম। এখন আমি নেমে যাচ্ছি, আমার শরীর পুরো ভিজে গেছে। দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ থেকে পেরে নিয়ে আসলাম। এখন এটাকে কেটে দেখবো বৃষ্টি হয় কিনা, পাকছে কিনা দেখবো আর কি। তাহলে কাঁঠালটা কেটার পর মাশাআল্লাহ কাঁঠাল এর বিচি মাশাআল্লাহ ভালোই বের হয়েছে, মিষ্টি আছে। এখন বাজে সন্ধ্যা 7টা। ফ্রিজ থেকে মাংস বের করলাম। আজকে রাতে ডিনার হবে গরুর তেহারি। গরুর তেহারিটা রান্না করবে আমার বড় ভাই। বড় ভাইয়ের হাতে গরুর তেহারি অনেক মজা হয়। অবশেষে গরুর তেহারি রান্না হয়ে গেছে। কিছুক্ষণের মধ্যে আমরা সবাই একসাথে রাতে ডিনার করব। সো ভিউয়ার্স, এখন বাজে রাত 12টা। আমরা অলরেডি খাওয়া দাওয়া শেষ করলাম। এখন পুকুর পাড়ে আসছি একটু হাঁটাহাঁটি করতে, অনেক খেয়ে ফেলছি। আমার ভাইয়ের হাতে বিরিয়ানি অলমোস্ট সবসময় মজা হয়। এর সাথে আমার ভাতিজা স্বামী আছে। একটু হাঁটাহাঁটি করে তারপর বাসা চলে যাব, ফ্রেশ হয়ে ঘুমিয়ে যাব। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।